সকালের ব্রেকফাস্টে যারা ছাতু খেতে পছন্দ করেন এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্যে। একবার এইভাবে ছাতুটা বানিয়ে খেয়ে দেখুন। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ছাতুর রেসিপিটা। তার জন্যে প্রথমে আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ খুব মিহি করে চপ করে নিয়েছি। আর পেঁয়াজটা দেখে বুঝতে পারছেন যে কতটা মিহি করে আমি চপ করেছি। কিছুটা ধনেপাতা চপ করে নিয়েছি, একটা নিয়েছি কাঁচা লঙ্কা। আর এই ঝালটা যে যার টেস্ট অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। আর এখানে দেখুন একটা টমেটোর 1/4 ভাগ আমি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর অবশ্যই টমেটোর বিচিটা বাদ দিয়েছি। আর একটা শসার অর্ধেকটা খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো পাতিলেবু। এবার এই সমস্ত উপকরণ সাইডে রেখে এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 2 কাপ নিয়ে নিলাম ছাতু। আর এখানে আমি ছোলার ছাতুটা নিয়েছি। এবার এই সমস্ত কোচানো সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, শসা কুচি, সমস্ত কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণ জিরে গুঁড়ো। আর এই জিরেটার কিন্তু অনেক উপকারিতা আছে। প্রথমেই জিরেটা চর্বি কমাতে সাহায্য করে। তো এবার এর মধ্যে 1 টুকরো লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে প্রথমে এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে দেব। আর জলটা অবশ্যই নির্ভর করবে কে কতটা ঘন অথবা পাতলা রাখবেন তার উপরে। তো জলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ছাতু শরবত তো আমরা সকলেই বানাই, কিন্তু এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন। এইভাবে ছাতুর শরবতটা বানিয়ে খেলে লম্বা সময় ধরে পেটটা ভরা থাকবে। আর টেস্টেও অনেক গুণ বেশি পাবেন। হাতে যদি কম সময় থাকে তাহলে 2 মিনিটের মধ্যে ঝটপট এইভাবে ছাতুর শরবতটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ছাতুটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।